যেন সালমার মতো, আর যেন সাগর রনির মতো, আর যেন যারা গুম খুনে হত্যাচার হয়েছেন, আর যেন কোন সাংবাদিক কোন ষড়যন্ত্রের শিকার না হয়। আমি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা। আজকে এই প্রেস ক্লাবে একজন সাংবাদিকের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মানববন্ধন করতেছি। আসলে সত্যি কথা হলো, আমরা যতই প্রতিবাদ প্রতিরোধ যা কিছুই করি, আমরা কিন্তু সর্বোচ্চই সবচেয়ে বাংলাদেশে নির্যাতিত সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, এটা কিন্তু স্বীকার করতে হবে আমাদের। আমরা যত মানে এই 17টি বছর যেভাবে সাংবাদিকরা গুম খুন নির্যাতন মিথ্যা মামলায় হয়রানি অযথা পুলিশি নির্যাতন হয়েছে, মিথ্যা পরিকল্পিতভাবে একজন সাংবাদিককে কিভাবে সমাজে ন্যাক্কারজনক উপস্থাপন করা যায় তেমনি ভাবে উপস্থাপন করতে দেখেছি আমার নিজের অবস্থান থেকে। আমি সেই ধরনের পুলিশ এবং ডিবি এবং সর্বশ্রেণীর প্রশাসনিক একটা, আপনারা দেখেছেন সচিবালয় কিভাবে একজন সাংবাদিককে কিভাবে হয়রানি করেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাংবাদিকরা নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, একটারও কিন্তু সঠিকভাবে বিচার পাচ্ছে না। আমি আজকে প্রেস ক্লাব থেকে বলতে চাই, সর্বোপরি মিলে সাংবাদিক বলেন যারাই বলেন, আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তারা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনারা যারা আছেন, বড় সাংবাদিক বলেন ছোট সাংবাদিক বলেন, কাউকে অবহেলা করবেন না। আপনারা সবাই সাংবাদিক। একজন সাংবাদিক লাঞ্ছিত হলে ওই সাংবাদিকই বলবে, তাকে মানে রাজনীতিবিদ বলবে না। অতএব আমরা সবাই সাংবাদিক, মানবাধিকার কর্মী যারাই যে অবস্থানে থাকি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব, সে যে যত বড় প্রেতাত্মা হোক। আমরা বিগত দিনে যে ধরনের অপকর্ম দুঃশাসন মোকাবিলা করে ছাত্র জনতা যে স্বাধীনতা এনেছে এবং সর্বশ্রেণীর মানুষ চাপিয়ে পড়ে আমাদেরকে যে রক্ষা করেছে, তার থেকে শিক্ষা নেবে। এটাই আমি বলি, আগামীতে যেন কোনো প্রশাসন, কোনো দপ্তর আর যেন স্বৈরাচারী মনোভাব না রাখে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখনো কিন্তু প্রেতাত্মারা আছে, আমি তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে দিচ্ছি। আমার সহযোদ্ধাকে ডিবিতে নিয়ে আয়না ঘরে আটকে রেখেছিল, মানবাধিকার কর্মীকে টাকা চেয়েছিল, টাকা না দেওয়ার কারণে আয়না ঘরে রেখেছে। এখন যারা নির্যাতন করেছে, লাঠি চার্জ করেছে, আয়না ঘরে রেখেছে, তারা এখন তবে বহালে আছে। তিনি আমাকে বলেন যে আমি বড় বিএনপি বা আমি বড় জামাত, এখন তিনি তার দাপটে এখন বিএনপি অথবা অন্যান্য যারা আছে তারা কথা বলতে পারে না। আমি সেটা বাস্তব প্রমাণ। এখনো কিন্তু এই রূপ পাল্টানো পুলিশ, রূপ পাল্টানো বিভিন্ন শ্রেণীতে যারা বসে আছেন, তারা কিন্তু আমাদেরকে হয়রানি করবে। সেটাকে সাংবাদিক যারা আছেন তারা কিন্তু আপনারা আপনাদের কলমের মাধ্যমে লিখে দিতে হবে। এবং আমি পরিশেষে বলতে চাই, এখানে সম্মানী জ্ঞানী গুণী যারাই আছেন, আমাদের ঐক্য হতে হবে। ঐক্যের মাধ্যমে যত প্রেতাত্মা আছে সেটাকে রুখে দিতে হবে। সবাই সাংবাদিক, মানবাধিকার কর্মী ভাই ভাই, আগামীতে বাংলাদেশকে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর যেন সালমার মতো, আর যেন সাগর রনির মতো, আর যেন যারা গুম খুনে হত্যাচার হয়েছেন, আর যেন কোন সাংবাদিক কোন ষড়যন্ত্রের শিকার না হয়, সেটাই হলো আমাদের ঐক্যের যে ডাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।